রানী, অন্নপূর্ণা মন্দির এসে গেছি, চলো। আমার আর যাওয়ার মন নেই। মা, এ কি করছো তুমি? কোন মায়ের কাছে যাবো আমি, যে কিনা সন্তানের মুখে এক কণা অন্ন পর্যন্ত তুলে দিতে পারেননি? কেমন মা তিনি? যাবনি আমি তার কাছে, কিছুতেই না। তুমি তো কও মা, মা অন্নপূর্ণা দয়া শেষ নেই। তিনি নিশ্চয়ই চুপ করে থাকবেন না মা, নিশ্চল পাথর হয়ে তিনি থাকবেন না, কখনো না। তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। আমি যাব মায়ের সম্মুখে। আমি মাকে কইব কেন তিনি এখনো এমন পাথরে আছেন। কেন এই গরিব মানুষগুলোর জন্য কিচ্ছুটি করছেন না তিনি। আমি যাব। ছোট খুকি, ছোট খুকি কোথায় যাচ্ছিস? জ্যাঠামশাই। মাধব, ওকে যেতে দাও, ওকে আটকেও না, ওকে একটু নিজের মতো করে প্রার্থনা করতে দাও। ওর মনটা যে ওর মায়ের মতোই হয়েছে। ও বড় কাতর হয়ে পড়েছে। ও যদি প্রার্থনা করে একটু শান্তি পায় তো পাক না। মা, তুমি কি সত্যি পাথর মা? তোমার মন্দির এখানে, অথচ এখানকার মানুষের মুখে কোনো খাবার জোটে নেই। তুমি কেন এমন করছো মা? তুমি কৃপা না করলে যে সবাই ভাববে তুমি শুধুই পাথরের দেবতা, মা নও। তুমি কৃপা করো মা, কৃপা করো। এই গরিব মানুষগুলোর মুখে একটু খাবার তুলে দাও মা। আমি করেছি মা, আমি তোমায় কটু কথা করেছি, কিন্তু তার সাজা তুমি আমায় দাও মা। ওই গরিব মানুষগুলোকে দিও না। ওই গরিব মানুষগুলো খাবারের জ্বালায় চটপট করছে, তাও তুমি চুপ করে আছো মা, চুপ করে সবকিছু সহ্য করছো। আজ ওই মানুষগুলো চোখের সম্মুখে এত খাবার দেখলো, তাও একটুও খেতে পারলো না, বরং ওদের কপালে উল্টে মার জুটলো। তোমার কেমন বিচার মা, কেমন
বিচার তোমার? আমি তো এখনই ওদেরকে সব সাহায্য করতে পারবো না। তোমার রাজ্যতে সব কি হচ্ছে মা? তোমার সন্তানদের তুমি রক্ষে না করলে কে করবে? কও দেখি, কে করবে? কবে করবে তুমি রক্ষে তোমার সন্তানদেরকে? সবকিছু শেষ হয়ে যাওয়ার পর তোমার মন গলবে? সবকিছু শেষ হয়ে যাওয়ার পর? মা উত্তর দাও, মা উত্তর দাও। কেন রক্ষে করছো না তোমার সন্তানদেরকে? কেন? রানী, ছোট খুকি, মা এখন চল। আমি এই অঞ্চলে আরো অন্নসত্র খুলব। একজন মানুষকেও খাদ্যের অভাবে মরতে দেব না। চলো এগিয়ে দেখি মথুর কি বলে। রসদ কি করে জোগাড় করবো তা নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে হবে। এসো তোমরা। আয় আয় আয়, হ্যাঁ আয়, তাড়াতাড়ি আয়। শোন, এই সব খাবার থেকে খুব অল্প অল্প করে খাবার তুলবি, বুঝতে পারলি তো? হ্যাঁ, হতচ্ছাড়া হাওয়াতের দল সব অপেক্ষা করছে বাবা, ওদেরকে বিশ্বাস নেই। ডাকাত, এক একটা ডাকাত, হ্যাঁ চক্ষুদান করে দেবে, পুরো পাত্র শুদ্ধ হাওয়া করে দেবে। দেখো, ওই দেখো আমার মুখের দিকে তাকিয়ে হাঁ করে কি দেখছিস? যা না, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি খোল। হ্যাঁ ভাতটা খোল। হ্যাঁ ওই পোলাও ওখানে, হ্যাঁ খোল 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 খোল, তা খোল। আরে ভাতটা খোল। হ্যাঁ কি ভাত কোথায় গেল? ভাত কোথায় গেল? এই বেগুন ভাজা সর্বনাশ করেছে। সব পাত্র ফাঁকা। এবার আমি কর্তাকে কি জবাব দেব? ভাড়ারের ঘর বন্ধ, ভাড়ারের চাবি আমার কাছে। কি হবে এবার? কর্তা তো আমাকে আস্ত রাখবে না। এবার কি বলবো আমি কর্তাকে? কি ব্যাপার নায়েব? ওখানে অতিথিরা সব অপেক্ষা করছে, এখনো ওদের খাবার পরিবেশন করা হয়নি কেন? কি হাড়ি খালি কেন? খাবার কোথায় গেল? আগে নেই কর্তা। নেই মানেটা কি? ভাড়ার ঘরের চাবি তো তোমার কাছে ছিল, তালা বন্ধ ছিল, তাহলে খাবার কোথায়? তাই তো কর্তা, কিন্তু ভাড়ার গুলে দেখছি সব ফাঁকা কর্তা। ফাঁকা মানেটা কি? আমার সাথে কি মশকরা হচ্ছে? এখন এতগুলো আমন্ত্রিত অতিথিকে আমি কি খাওয়াবো? এই একটা কথা বলো তো, যখন ভাড়ার ঘরে তুমি তালা দিয়েছিলে তখন সমস্ত পাত্রে খাবার ছিল কি ছিল না সেটা দেখে নিয়েছিলে, নাকি মিচিমিচি সব ঢাকা দিয়ে নিজেদের মধ্যেই কেউ খাবার সাবার করে দিয়েছো?
এত খাবার, এত আমন্ত্রিত অতিথি, এখন আমি তাদের কি খেতে দেব? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ওরা সব আমার মুখে চুনকালি মাখিয়ে ছাড়লে। এই হতভাগা, একটা কথা সত্যি করে বল, খাবার কোথায় সরিয়েছিস? কোথায় সরিয়েছিস বল? জানি না কর্তা। বাবা মতন, তালুকদার মশাইয়ের পেজাদের আমি বড় মুখ করে কয়েছি, তাদের বার আমার। কিছু তো একটা করতেই হবে বাবা, তুমি বলো কি করা যায়? মা, আমি তো আপনাকে বলেইছি, এখানে যা রসদ আছে তা দিয়ে এই মহলে প্রজাদের দিন 3 থেকে 4 ভালোভাবে খাওয়ানো যাবে, কিন্তু আর অন্নসত্র খুলতে হলে আরো রসদ আনতে হবে কলকাতা থেকে। কিন্তু কলকাতাতেও আমাদের আড়তে এত রসদ নেই মথুরবাবু। আমি লোক পাঠিয়েছিলাম জানার জন্য, ওদিকেও তো কিছু অন্নসত্র চলছে, আর এতগুলো অন্নসত্র চললে রসদে তো টান পড়বেই। নতুন করে কোনো মালও আসছে না জ্যাঠামশাই। আমি এমনটাই আশঙ্কা করেছিলাম। তাহলে এখন উপায়? আর রঘুবীর, ওই নিরন্ন মানুষগুলোকে আমি বড় মুখ করে কয়েছিলাম ওদের খাওয়ানোর দায়িত্ব আমার, কিন্তু এখন একটা উপায় আছে বাবা মশাই। যদি রংপুর থেকে রসদ আনানো যায়, সেখানে ফলন খুবই ভালো হয়েছে। আপনি সেখান থেকে আনার ব্যবস্থা করুন না। আনবো বললেই তো আর আনা যায় না, দূরত্ব অনেকটা, সেখান থেকে যাতায়াতেও তো অনেকটা সময় লাগবে। শুধু দূরই নয়, যাতায়াত করতে হবে জলপথে, আর সে পথ বেশ বিপদসংকুল। কি? কিসের বিপদ? না, বিপদ মানে ওই আর কি, আমাদের একটু সাবধানে থাকতে হবে। বিপদ আপদ তো সবেতেই আছে, পথে বেরোলেও তো বিপদ হতেই পারে। বাবা মশাই, আপনি অনুমতি দিন, আমি আজই রওনা হই। আজই? কিন্তু মা এখনই না বেরোলে এখানে যে বিপদ আরো বাড়বে। মথুরবাবু ঠিক কথাই বলেছেন বড়মা, বেশি দেরি করলে চলবে না। আমি আজই রওনা হতে চাই মথুরবাবুর সাথে। ভাই মাধব, তুমি আবার কেন কষ্ট করতে যাবে? আপনি কষ্ট করলে আমি কেন করতে পারবো না বলুন তো মথুরবাবু? আপনি বললেও যাব, না বললেও যাব। সত্যি কি যে দুর্দিন এলো, মানুষের এত কষ্ট। বাবা, বলছি তোমাদের যদি যেতেই হয় তাহলে আর দেরি করো না। আমি এদিকটা সব গোছগাছ করে আমিও কলকাতায় ফিরবো। ওদিকটার কি অবস্থা সেটাও তো একবার দেখতে হবে। বাবা মাধব, মথুর, তোমরা আমাকে কথা দাও, তোমরা নিজেদের খেয়াল রাখবে, কোনো বিপদের মধ্যে জড়িয়ে ফেলবে না নিজেদেরকে, কোনো ঝুঁকি নেবে না। কথা দাও আমাকে। আমি মা হয়ে বেটাদের কেমন বিপদের মধ্যে। আমাদের কোনো বিপদ হবে না, আপনি ভাববেন না মা। আপনার মতো আর কজন আছে এই জগতে? আপনি শুধু আমাদের মা নন, সবার মা।
আর তাতেই আপনার মহত্ব। আপনার আশীর্বাদে আমরা রসদ নিয়েই ফিরব। বাবা মশাই, অন্নসত্র খুলতে হলে তালুকদারের ওই মহল থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। ওই মহলে আমি কিছুতেই অন্নসত্র চালাতে দেব না। খাবার দাবার সব লুকিয়ে ফেলবে। ঠিক আছে মতুর, এর আগে তুমি চটকুকে সকলে যেখানে চেলে আমরা সেখানে অন্নসত্র খুলব। আর কাল থেকে অন্নসত্রের কাজ শুরু করে দিতে হবে। তাই আর দেরি করলে চলবে না। সবাই এবার তৈরি হয়ে নাও, আমাদের আজই রওনা দিতে হবে, না হলে অন্নসত্রের কাজে দেরি হয়ে যাবে। শুধু শুধু নিরন্ন মানুষগুলোকে খিদের জ্বালায় কষ্ট পেতে হবে। সবাই তৈরি হয় না, আমরা আজই রওনা হব। আসুন আসুন ছোট কর্তা, এসো ছোট বুড়ানি। তোমরা আগে ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, আমি ধীরে ধীরে সবার ব্যবস্থা করছি। আসলে এখানে তো মহালের কুঠি বাড়ির মতো সব সুযোগ সুবিধা পাওয়া যাবে না। দেখুন না মশাই, সেসবের কোনো প্রয়োজন নেই। আমাদের মাথায় শুধু এখন একটাই চিন্তা, কি করে আরো কিছু অন্নসত্র খোলা যায়। আচ্ছা নায়েব মশাই, মতো চটকু কি ওরা তো এখনো এসে পৌঁছালো নি? ওদের সাথে পাইক নেটেরা সব আছে তো? আগে হ্যাঁ, আর কইতে খারাপ লাগছে, কিন্তু অভাবেই তো মানুষের স্বভাব নষ্ট হয়। চারিদিকে মানুষ খেতে পাচ্ছে না, আমার খুব চিন্তা হচ্ছে কোথায় কি কাণ্ডি করছে। যে রসদ নিয়ে ওরা আসছে, সেই রসদ যদি মানুষ খিদের জ্বালায় কেড়ে নেয়, তখন তো সেই রসদের জন্য আমরা অন্নসত্র খুলতে পারবো না। তখন কি হবে? আর এর জন্যই তো ওদেরকেও দোষ দেওয়া যায়নি। আচ্ছা আপনি কন্ত, যাদের এত কিছু আছে তারা মানুষদেরকে কেন দিতে চায় না? তাহলে কি বাড়া শূন্য হয়ে যাবে? তা তো নয়, ঠাকুরের কৃপায় বাড়ার বরং আরো পুণ্য হবে, মনে শান্তি পাওয়া যাবে। কেন কেন এই মানুষগুলো এমন করে? আচ্ছা আপনি একটু কাউকে পাঠিয়ে দেখুন নে, মতুরা কোথায়, ওরা কেন এখন এসে পৌঁছালো না? দেখো, মানুষজন জানে আমরা তাদের সাহায্যের জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর তারা এমন কোনো কিছু করবে না যাতে আমরা সমস্যায় পড়ি। আমাদের সমস্যা মানে তাদেরই সমস্যা। তুমি চিন্তা করো না। নায়েব মশাই, বলছিলাম মাধবার মতো রংপুর যাবে, আপনি তাদের যাত্রার ব্যবস্থা করুন। অবশ্যই ছোট কর্তা, সব ব্যবস্থা হয়ে যাবে। মাধব দাদা এসব নিয়ে মাঝিদের সঙ্গে কথাবার্তা বলতে ঘাটে গিয়েছে, এই এসে পড়লো বলে। নায়েব মশাই, এই তো জ্যাঠামশাই এসে পড়েছেন। জ্যাঠামশাই, আমি ওদিকে সব ব্যবস্থা করে এসেছি। মথুরবাবুরা এসে পড়লেই আমরা দুজনে রওনা হব। আর হ্যাঁ, ইতিমধ্যে যা রসদ আছে তা দিয়ে আপনারা অন্নসত্র খুলতেই পারেন তালুকদারের মহলে। আমরা তো দুদিনের মধ্যেই রসদ নিয়ে ফিরে আসবো, আশা করছি কোনো সমস্যা হবে না। ছোট মুখে একটা বড় কথা বলবো ছোট কর্তা? নায়েব মশাই, আপনি আমাদের বহু পুরনো লোক, এত কিন্তু করবেন না। বলুন না, আপনি কি বলবেন? বলছিলাম কি, আগে যথেষ্ট পরিমাণ রসদ আসুক, তারপর অন্নসত্র খুললেই বোধহয় ভালো হয়। বোঝেনি তো, তালুকদার তো লোক ভালো নয়। হয়তো মানুষজন দুদিন খেলো, তারপর তৃতীয় দিনের দিন যদি কোনো কারণে ঠিক সময়ে রসদ এসে না পৌঁছয়, তাহলে ওই তালুকদারই
ঢাক ঢোল পিটিয়ে আমাদের বদনাম করে দেবে। হয়তো ওই হুজ্জুত করার জন্য গ্রামবাসীদেরও উস্কাবে। নায়েব মশাই, আপনি ঠিক কথাই বলেছেন। এ সময় আমাদের ঝুঁকি নেওয়া ঠিক হবে না।